টেলিফোনে গোপনে বিবাহ করেছে, আর গোপনে গোপনে বাংলাদেশে আসে, শ্বশুর বাড়ি যায়, স্ত্রী নিয়ে মার্কেটে ঘুরে। ওই গ্রামে মা পড়ে আছে একটা বারের জন্য, উকি মারে না। শেষ সর্বশেষ যেই ঘটনাটা, যুবক হজ করার জন্য বাইতুল্লাহর চতুর্দিকে এহরামের কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, কলিজার ভিতরে শান্তি নাই। কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে, আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোনো শান্তি থাকে না, কসম খোদা। আর যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, হে যদি 13টাও বিয়ে করে, সে যদি ফাঁসির আসামিও হয়, হাসতে হাসতে জীবন কাটায়, আনন্দ আছে। আব্বা আম্মার সাথে গুড কালেকশন, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? হে যুবক, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা গোপনে গোপনে কান্দে। কেন তুমি কান্দাও? তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না মাঝে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে? আব্দুল করিম যুবক দেখলো এতবার লাব্বাইকের আওয়াজ দেই, তারপরও তো শান্তি লাগতেছে না। কি হয়েছে? এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাব্বাইকের আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ! এগুলো তো আমার চোখে দেখা। এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে, আর সন্তান বাইতুল্লাহর চতুর্দিকে মাকে ঘাড়ে করে তওয়াফ করতেছে, আর বলতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে, আল্লাহ আমি আমার মায়ের নিয়ে তাওয়াফ করতেছি, তুমি আমার মাকে মাফ করে দাও। এবার মা দোয়া করতে আছে, আল্লাহ যেই সন্তানের ঘাড়ের উপরে বৈশা আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি, তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও। আল্লাহু আকবার! আপনারা বাইতুল্লাহ গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা দামেস্কে, ইয়ামেনের, আবিসিনিয়ায়, জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তওয়াফ করাইতেছে, আর বাইতুল্লাহর দিকে মা হাত তুইলা তুইলা বাচ্চার জন্য কান্দে। আল্লাহু আকবার! কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায়। এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে। হবিগঞ্জের একজন আলেম ছিল, তিনি মারা গেছে। তিনি বলতে আছে, যুবক তুমি কেন কাঁদো, কি হয়েছে? বলে, হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে, শান্তি পাইতেছি না, অস্থির লাগতেছে। এবার প্রশ্ন করলো, আব্বা আম্মা কি বেঁচে আছে? বলে, আমার আব্বা নাই, শুধু মা বেঁচে আছে শুনছি, অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই। ওই আলেম বলল, কপাল পোড়া সন্তান, জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, সম্পর্ক নষ্ট করে, মৃত্যুর আগে জবানে কালেমা আসবে না, ভিতরে শাস্তি পাওয়া লাগবে, মরার পরেও শাস্তি আবার রেডি আছে। তোর মায়ের সাথে কালেকশন কেমন? বলে, হুজুর খুব খারাপ, আমি কেন জানি নষ্ট হয়ে গেছি, মেয়েদের পাল্লায় পড়ে। ওই আলেম বলল, হজ করা লাগবে না, তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা, টিকিট কাইটা। এই যুবক আব্দুল করিম নাম, বাড়ি হলো বরিশাল বাকেরগঞ্জে। ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসলো। 10 বছর পরে গ্রামে গিয়ে দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না। রাস্তাঘাটের পরিবর্তন, ঘর বাড়ির পরিবর্তন। বাড়ির কাছে একটা দোকান ছিল, দোকানের কাছে গিয়ে দেখলো দোকানদারও তো বুড়া হয়ে গেছে। দাঁড়ায় বলতে আছে, আপনি কি আমারে চিনেন? বলে, না চিনি না। 10 বছর পর কেমনে চিনবে? এবার পরিচয় দিল, আমি হলাম আব্দুস সত্তার মেয়ার বড় সন্তান। দোকানদার তাকাইয়াস, বলো কি তুমি? বলে, হ্যাঁ আমি হলাম আব্দুস সত্তার সাহেবের বড় সন্তান। তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে? বলে, হ্যাঁ। তোমার আব্বা তো শেষ বয়সে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়েছিল প্রায় 5 থেকে 6 বছর।
কামাই করতে পারে না, এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোনো মতে রাত দিন পার করাইতো। এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে। ওই টাকা দেখো তোমার আব্বার গোরস্থান। সন্তানের বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে, আমি কি করলাম, আমার জিন্দেগির গোড়া আমি কেন কাইটা দিছি। এবার বলতে আছে, ও মুরব্বী আমার মা কেমন আছে একটু বলেন। সন্তান, তোমার মা তো শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, তোমার জন্য কানতে কানতে এই রাস্তা দিয়া রাত্রিবেলা হাঁটতো আর তোমার কথা বলতো। আমার দোকানের সামনে আইসা বলতো, দোকানদার আমার সন্তানটারে একটু টেলিফোন করেন, আমি আমার সন্তানটার কথা শুধু শুনতে চাই। এত কষ্ট করে যেই সন্তানটারে আমি লালন পালন কইরা বড় বানাইছি, নিজে মুরগির ডিম খাই নাই, মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করছি, গরুর দুধ বিক্রি কইরা টাকা জমা কইরা রাখছি আমার সন্তানের জন্য। গরু ছিল 2-3টা, তাও ওর বাবাই বিক্রি কইরা টাকাগুলা জমা কইরা বাড়ির ভিতরের জায়গা বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছে, সৌদি আরব পাঠাইছি। একটু টেলিফোনে বলেন আমার সন্তানটার খবর কেমন আছে। আমি তোমার মাকে বলছি, তোমার সন্তানের সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না, নাম্বারও নাই, ওই দেশে কোনো যোগাযোগ হয় না। তোমার মায়ের মাঝে মাঝে দেখতাম মসজিদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের পিলার ধইরা চোখের পানি চাইরা কামতো আর বলতো, আল্লাহ এই না তোমার ঘর, তুমি আমার সন্তানটাকে আমার দিকে ফিরাইয়া দাও। অনেক কান্নাকাটি তোমার মা করেছে, এখন তোমার মায়ের কি অবস্থা গিয়া দেখো, অন্ধ হয়ে ঘরে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, গতকালকে দেখলাম এক মা কোর্টে গেছে, ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিছে। কেন? কয় ছেলে মেয়েরা আমারে মারে, পুলিশ ওদেরকে ছাইরেন না, ওরা যদি জামিন পায় তো আমাকে আবার মারবে। এটা কেমন সন্তান, যেই মায়ের পেটে থাইকা এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলো, মা রাত জেগে জেগে খাবার খাওয়াইলো, বাতাস করলো, মায়ের জীবনের কথা ভাবে নাই, বাচ্চার কথা চিন্তা কইরা মা ঠান্ডা পানি দিয়া গোসল করে না, কারণ বাচ্চা ঠান্ডা খাবে। আজকে সেই মায়ের শরীরে আঘাত করে সন্তান, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে। এবারে আব্দুল করিম যুবক বাখেরগঞ্জে বাড়ি, হাঁটতে 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 বাড়িতে চলে গেছে। ঘর বাড়ি জীর্ণ শীর্ণ, ভাঙ্গা তাল পাতার ঘর। ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো তাল পাতা দিয়া বেড়া দেওয়া দরওয়াজা। পিছনে দাঁড়ায়া ডাক দিয়েছে, ও মা। এক ডাক দেওয়ার সাথে সাথে মা পাগলের মতো ঘর থেকে হাঁটাইতে হাঁটাইতে বাহিরে বের হয়ে গেছে। আর বলতে আছে, তুই কি আমার আব্দুল করিম? বলে হা মা। আয় ঘরের ভিতরে আয়, 10টা বছর তোরে আমি দেখি না, তোর জন্য কানতে কানতে আমি অন্ধ হয়ে গেছি, চোখের পাওয়ার কমে গিয়েছে, চিকিৎসাও করতে পারি নাই, কারণ টাকা নাই। এবার সন্তান আইসা মায়ের পাটা জড়ায় ধইরা বলল, মা আমার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মেয়েদের পাল্লায় পড়ে, আমাকে ক্ষমা করে দাও। মা বলতে আছে, বাজান কোনো কষ্ট নাই, তুই যে আমাকে মা বলে ডাক দিলি সব মাফ করে দিয়েছি, সব মাফ করে দিয়ে। এখানে যাদের বাবা আছে গোপনে আসতে বাবার পা ধইরা ক্ষমা চায়া নিয়েন। আর যদি এখানে বসা থাকে কাছে গিয়ে একটু হাত ধইরা মাফ চান, যে আব্বা মাফ করে দিয়ে না আমার, এতটুকুন বললেও তো আব্বায় মাফ করে দিবে। যদি বাপ না থাকে, আপন ভাই যাদের বসা আছে কাছে গিয়ে একটু মাপ চান। বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান আসে রে যুবক। আব্বা আম্মা এমন এক সম্পদ, এখন বেঁচে আছে মূল্যায়ন করো, মইরা গেলে কান্দা পাবা না। গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা ধইরা মাপ চায়া নিও। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহাদি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার। এজন্য মা বাবার সাথে জীবনে আর কেউ বেয়াদবি করব না।
আব্বা আম্মার চোখের পানি ঝরাবো না, আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায় দোয়া করব, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার হক নষ্ট করব না। দিলটা যদি সহি থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। তুমি দুনিয়াতে আসছো তোমার আব্বা আম্মার মাধ্যমে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, এখানে আল্লাহ মায়ের কথা বলছেন। ও দুনিয়ার সন্তানেরা, খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। রহমতের ডানা বিছায়া দাও, মায়ের চেহারার দিকে তাকাও। যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও, আল্লাহর রসুল বলেন কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। ওই যে বাবায় বুড়া হয়ে গেছে, গোপনে তার পকেটে 200 টাকা ঢুকায়া দেন। আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে, এটাও সত্য। আপনার মা বুড়ি হয়ে গেছে, কথার ব্যালেন্স ঠিক থাকে না, এটাও সত্য। আপনার মা গালাগালি করে, এটাও সত্য। আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে, এটাও সত্য। এখন আপনি করবেন কি? সাবধান, কি করবেন আমার কাছ থেকে শুনে নেন। মা যতই বেইনসাফি করুক, তারপরও আপনি তার পেটে ছিলেন। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। মাহমুদুল হাসান, তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছো, এক সময় ট্যাবলেটের মতো ছিলা, কিচ্ছু ছিল না। আল্লাহু আকবার। ছোট্ট মায়ের পেটের ভিতরে ছিলা, যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, রূহ দিয়ে